সময়ের সাথে সাথে দীপার শরীরটা আরো বেশি খারাপ করছে। আর রাত যখন সূর্যের পাশে দাঁড়িয়ে বাকি সবার সেবা করছিল, সবটা কমপ্লিটও হয়ে গেল, ঠিক তখনই হঠাৎ দীপা অনেকটা অসুস্থ হয়ে পড়লো। এদিকে বৌদি তো খুব ভালো করেই জানে যে দীপা কতটা অসুস্থ, কিন্তু সূর্য সেটা জানে না। বৌদি সবটা বুঝতে পেরে সূর্যের কাছেই দীপার বলে, তুমি চেক আপ করে নাও, ডাক্তারবাবু তো এখানে আছে, কেন এত দুশ্চিন্তা করছো? তখনই দীপা আর না করতে পারে না। এদিকে সূর্যের মনে একটা চিন্তা হয় যে দীপার হঠাৎ কি হলো, কেন দীপা এমন কাশছে, কি হচ্ছে দীপার? বলে সূর্য দেরি না করে যখনই দীপার চেক আপ করে তখনই বুঝতে পারে যে দীপার ভালো ডক্টর দেখানোর দরকার আছে, ভালো করে সবকিছু টেস্ট করানোর দরকার আছে। আর এটা বুঝতে পেরেই সূর্য দীপাকে বলে, তোমার এক্ষুনি হসপিটালে যেতে হবে, তোমার শরীরটা মোটেও ভালো নেই। কিন্তু দীপা রাজি হতে চায় না। এদিকে সূর্য জোরাজোরি শুরু করে দেয়, বৌদিও একই কথা বলে। তারপরে সকলে মিলে দীপাকে যখনই হসপিটালে নিয়ে যায় তখনই ডক্টররা সব টেস্ট করে সূর্যকে জানায় যে দীপার অবস্থা মোটেও ভালো নেই। এভাবে চলতে থাকলে দীপা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, দীপার হাতে সময় বেশি থাকবে না। যে কথা শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে সূর্য দীপার এত অসুস্থতার কথা শুনে। তো বন্ধুরা, শেষ মুহূর্তে কি সূর্য দীপাকে বাঁচাতে পারবে? দীপার যে ভিতরে কত বড় রোগ আছে সেটা জানতে পারবে সূর্য। আর জানতে পেরে যদি সূর্য বদলে যায়, দীপাকেই কাছে টানে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।